ভাবি আপনি স্বাধীন নাকি কোন মেয়ে নিয়ে তোমার বাসায় আসছে? কই না তো। আমি তোমার কোনো কথা বিশ্বাস করছি না, আমি নিজেই খুঁজে বের করছি। ওয়েট, আরে কোথায়? এই স্বাধীন, দরজা খোল। আমি জানি তুই এই রুমে আছিস। এই তুই দরজা খুলবে নাকি আমি ভেঙে ঢুকবো? কি ভাঙতে বের হো বলছি, বের হ। আরে বেরোতে ঘরের মধ্যে বউ রেখে এখানে সামনে মিনিয়ে নষ্টামি করছিস। আজকে বাসায় চল, তোর নষ্টামি বের করবো। চলো চলো আমরা যাই চলো। হয়ে কোন মেয়ের সাথে নষ্টামি করছিস তা দেখবো না? বের হবি নাকি পাটে নিবে? বের হো, বের হো। তুই এই তো লজ্জা করবো না? হ্যাঁ, বান্ধবীর জামাই নিয়ে তুই এখানে নষ্টামি করতে আসছিস? তুই আমাকে ভুল বুঝিস না রে, আমি সত্যি দুলাভাইয়ের সাথে এমনি একটু গল্প করতে আসছি। তুই তো আমি পরে দেখে নিচ্ছি, আগে নিজে থেকে সামলাই। বাসায় চল। আর ভাই ছাড়াও আমাকে, আমি পালাই দিতেছি। কি ব্যাপার বৌমা, স্বামীর সঙ্গে এরকম ব্যবহার কেউ করে নাকি? বাবা, আপনার ছেলে আমার ফ্রেন্ডকে নিয়ে রুমের মধ্যে ছি 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 ছি, আমি আর কিছু বলতে পারবো না। তুই কি সত্যি সত্যি তার বান্ধবীকে নিয়ে হোটেলে গেছিলি? আরে বাবা হোটেলে না বাবা, আমি যে সামনের বাসায় গেছি। ছি 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 ছি। অনেক হয়েছে, আর না, আমি আর তোমার সাথে সংসার করবো না। যে স্বামী চরিত্র সমস্যা, ওর সাথে আর কখনো সংসার করা যায় না। ওকে আমি ডিভোর্স দিয়ে অন্য কোথাও বিয়ে করে তারপর সংসার করবো। তোমার বান্ধবীরও দোষ আছে, বান্ধবীর স্বামীর সাথে কেন সময় কাটাতে হবে? যেমন চাই করুক, যে পর্যন্ত তোমার জামাই সবার পা ধরে মাপ না চাবে, আমি ওই সংসারে যাবো না। হ্যালো, ভাবি আপনি কই? কি হয়েছে? আরে স্বাধীন তো বিয়ে করতেছে আপনার বান্ধবীরে, আপনি নাকি ওর সাথে সংসার করবেন না? ওরা তো আজকে বিয়ে করে ফেলছে। বলেন না আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কবুল। এবার মোহাম্মদ স্বাধীন খান বলেন আলহামদুলিল্লাহ কবুল। এই খবরদার, তুই যদি কবুল বলেছিস তোকে মেরেই ফেলবো। তুমি কে? তুমি একটা পবিত্র কাজে কেন বাধা দিচ্ছ? আমি ওনার প্রথম wife। আমি তো তোর নামে মামলা দিবি, সাথে আপনার নামেও দিব। আমি গেলাম, আমি এসব বিয়ের মতো নাই। হ্যাঁ বিয়ে তো হয়ে গেছে, এখন তুই আমার সংসার আটকাতে পারবি? ও তো কবুল বলতেই পারেনি। আমি কবুল বলতে পারি, কি হয়েছে? আমাদের কিন্তু অর্ধেক বিয়ে হয়ে গেছে। আর এখন থেকে আমি ওর অর্ধেক বউ। অর্ধেক বউ, তাই না? হ্যাঁ, তোকে থামো, যা করার বাসায় কি করবো। শেষ পর্যন্ত বিয়েটা করেই ফেললি, একবার আমাদের জানালি না? আর মতো বলেছিল আমাকে ডিভোর্স দিয়ে দিবে। আরে বৌমা বলেছিল ডিভোর্স দিবে, ডিভোর্স তো দেয়নি। আমি যদি সময় মতো না যেতাম মা, আপনার ছেলে ঠিকই মেয়েকে বিয়ে করে ফেলতো। বিয়ে করতো মানে? আরে আমি তো বিয়ে করছি, মানে অর্ধেক বিয়ে তো আমাদের হয়ে গেছে, তাই না? আম্মা তোকে কখনোই মেনে নিবে না। আমাকে না মেনে নিলে আমি থানায় যাই মামলা করবো। এইভাবে হাত ধরে আছে কেন? আমারও হাত ধরতে হবে। চলো। রাস্তাঘাটে ঘুরে করছিস কেন? আজকে তোর আরে থামো, আরে কি করতেছ তুমি? আরে থামো, আরে থামেন। সারা যেইখানে যাই সেইখানে বিয়ে নেওয়ার শান্তি। এই জীবন আমরা আর কেউ রাখবো না, আজকে আমরা সবাই মরে যাবো। তুই মামা মরে যাবো মানে? আরে থামো তুমি, থামো, আমরা তো শান্তিতে আছি। সামনে যেই গাড়ি পাবো চাকা হামদা দিয়ে আজকে মরে যাবো। আর মামা উল্টা পাল্টা চালাইতে চালাইতে থামো। মরে গেলাম রে বাবা রে। আরে বাপ রে বাপ, আমার উপর প্রেশার পড়ছে, আমাকে না ধরে ওকে নিয়ে পড়ে আছে।